হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। তো অনেক দিন পর ভিডিও আসছে এই চ্যানেলে। তো রিসেন্টলি আমাদের সেকেন্ড ইয়ারের প্রব এক্সাম চলছিল, সেই কারণে সে ডিসেম্বর আর জানুয়ারি তার মধ্যে ভিডিও ছাড়া হয়নি, এবং ফেব্রুয়ারিতে অনেক বিজি শিডিউল ছিল। তো সেই নিয়ে অনেকটা গ্যাপ থেকে গেছে এই চ্যানেলে। তো আজকে শুরু করছি। এরপরে আরও অন্যান্য টপিক নিয়ে ভিডিওগুলি আমি বানাবো, যেহেতু তোমাদের নিট পরীক্ষা খুব কাছে গিয়েছে। সামনে মে মাসেই তোমাদের পরীক্ষা। তো হাতে গুনে বেশি দিন আর সময় নেই, খুব কাটছাট দেখতে গেলে 1.5 মাস মতো সময় রয়েছে। তো মার্চ মাস প্রায় আজকে 15 তারিখ, তো সেই হিসেবে ওই 1.5 মাসই মতো হচ্ছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই সময়টা হচ্ছে পিক লেভেলের একটা টেনশন থাকে, এবং অনেকের একটা থাকে যে অনেকে যেটা ভেবেছিলে যে আমি প্রথমবার প্রথম আর কি প্রিপারেশনের সময় যে আমি এইমস পেয়ে যাব, কলকাতা মেডিকেল কলেজ পাবো, পিজি পাবো, এনআরএস পাবো। তো সেই দিক থেকে অনেকে এখন ভাবছো যে আমি যে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেলেই হবে, বা সেমি গভর্নমেন্ট যদি পাই সেখানে ভর্তি হয়ে যাবো, বা অনেকে বিডিএসে শিফট হয়েছে, বা অনেকে আয়ুর্বেদিক পর্যন্ত চলে গেছো, বা হোমিওপ্যাথি পর্যন্ত। তো অনেকে অনেক রকম সিচুয়েশানে আছো। তো ইন্ডিভিজুয়ালি সবার তো প্রবলেম সলভ করতে গেলে তোমাদের কমেন্ট করতে হবে, এবং কমেন্টের মাধ্যমে আমি সেগুলো সলভ করতে পারবো। আর কারো যদি পার্সোনালি কোনো কিছুতে হালকা প্রবলেম মনে হচ্ছে, তো সেটা তোমরা ইনস্টাতে মেসেজ করতে পারো। কারো যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে টেলিগ্রাম অবশ্য সবারই আছে, তো টেলিগ্রামে মেসেজ করতে পারো। আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিব। আমার টেলিগ্রামে একটা চ্যানেল আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, সেটার লিঙ্কগুলো দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশানে। তো প্রিপারেশান কেমন চলছে সেটা তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দিবে। আশা করছি সবারই ভালো চলছে, বা অনেকেরই বেশিরভাগটাই খারাপ চলছে। কারণ তোমরা সবাই জানো যে আগেরবার কেমন কাট আপ রেঞ্জটা গিয়েছে। তো যে হারে কাট আপগুলো বাড়ছে সেদিক থেকে দেখতে গেলে এই বছর 650 ছুঁই যাবে কাট আপ। তো সেই নিয়ে অনেকেরই একটা মাথা ব্যথা তো হবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। আমরাও যখন কোচিং নিয়েছি, আমি 2022 সালে 604 পেয়েছিলাম, সেক্ষেত্রে 19,000 র্যাঙ্ক ছিল। তো তার আগে আমি 531 পেয়েছিলাম। তো তখন একটা ভাবতাম যে 531 থেকে 600 কীভাবে জাম্প করা যায়, সেটা খুবই টাফ আমার কাছে ছিল, অসম্ভব প্রায় এরকম টাইপের। কারণ 600টা অনেক আমার কাছে অবশ্য লাগতো যে কীভাবে 600 তুলবো, নাম্বার মিলাতাম যে বায়োলজিতে 300, ওদিকে 150 করলে আমার 600টা আসবে। তো সেরকমভাবে তোমরা হয়তো বিভিন্ন রকম উপায় খুঁজছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেগুলোতে কীভাবে মডিফাই করে আমার 600টা জুড়ে যায়। তো আশা করছি তোমরা প্রথম থেকেই সিরিয়াসলিভাবে পড়াশোনা করেছিলে, এবং এখন অনেকে মক টেস্টগুলো দিচ্ছ। যেমনটা আমি বলি যে শেষের দিকে মক টেস্টটা সবচেয়ে বেশি জরুরি। সঙ্গে সঙ্গে যেগুলো তোমার টপিক মিস যাচ্ছে, যেগুলোতে সিলি মিস্টেক হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে, সেগুলোকে রিভাইজ করে নেওয়া। এখন যে সময়, সেখানে তুমি একদিক থেকে সিলেবাস ধরে শেষ করতে যদি চাও, রিভিশন দিতে গেলে একদিক থেকে পড়তে শুরু করবে, আর একদিকে আবার ভুলে যাবে পড়ার পরে। তো এখন একটাই প্রসেস, তুমি অনেক কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। সেখান থেকে যে চ্যাপ্টারগুলোতে তোমার বেশি ভুল হচ্ছে, বায়োলজির ক্ষেত্রে হোক, কেমিস্ট্রির ক্ষেত্রে হোক, বা ফিজিক্সের ক্ষেত্রে হোক, তো সেই ক্ষেত্রে সেই চ্যাপ্টারটাকে ভালো করে রিভাইজ করে নেওয়া। এইভাবেই করতে হবে। এখন সবগুলো তুমি যদি করতে চাও, ফিজিক্সও সবগুলো একদিক থেকে শুরু করতে যাও, কেমিস্ট্রি শুরু করতে যাও, বা বায়োলজি শুরু করতে যাও, তাহলে তোমার দ্বারা সম্ভব নয়। তো সেক্ষেত্রে একটাই প্রসেস যে তুমি কোশ্চেনগুলোকে বেশি ফেস করতে শেখো। আর এই সময়তে তুমি যতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবে, যতগুলো মক টেস্ট দেবে, সেই হিসেবে তোমার নাম্বারটা কিন্তু আস্তে আস্তে এখনই ইমপ্রুভ হওয়া শুরু করবে। আর পরীক্ষার হলে যখন তুমি এই অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে যাবে, তখন দেখবে যে তোমার মধ্যেও কিন্তু যতগুলো তুমি প্র্যাকটিস করে গিয়েছিলে, বা নিজে কোশ্চেন বায়োলজির ক্ষেত্রে ভেবে গিয়েছিলে যে এই কোশ্চেনগুলো এক্সামিনার সেট করতে পারে, সেগুলো যদি পরীক্ষা হলে পেয়ে যাও, তো সেক্ষেত্রে একটা টাইমের ব্যাপার থাকছে যে তোমার টাইমটা বেঁচে যাচ্ছে, অনেকটা সময় পেয়ে যাবে, আর তোমার সিলি মিস্টেকটা হবে না। প্লাস তোমার সেখানে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছিলাম, বা যে কোশ্চেনগুলো আমি ভেবেছিলাম, সেগুলো আমি পেয়েছি। তো এটা একটা আলাদাই অনুভূতি তোমরা অনুভব করতে পারবে। তো এখন একটাই তোমাদের চিন্তাভাবনা করতে হবে, মার্কসের দিকে চিন্তাভাবনা না করে তোমাকে টেস্ট দেওয়া রেগুলারলি,
যে চ্যাপ্টারগুলো তোমার উইক মনে হচ্ছে সেগুলোকে কমপ্লিট করে নেওয়া, ঠিক আছে? উইকলি আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলোকে কমপ্লিট করতে থাকো। তো তোমার কাছে এই বোঝটা মনে হবে না যে কীভাবে এই 1.5 মাসে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারবো, কিছুই তো আমার মনে নেই। এত বছর মানে যারা কোচিং নিচ্ছ 2 বছর 3 বছর 4 বছর, আমি নিজে 4 বছর ড্রপ নিয়েছি। তার উপরে আমার অনেক লাস্ট বছর প্রেশার ছিল যে এইবার যদি না পাই তাহলে কী হবে। তো এরকম চিন্তাভাবনা আসবে, এটা হচ্ছে নর্মাল। যাদের আসে না তারা হয়তো সিরিয়াসলিভাবে প্রিপারেশন করছো না। তো যাদের আসছে একটু টেনশন থাকবে, এবার বেশি টেনশন নেওয়া যাবে না, কিন্তু একটু টেনশন স্বাভাবিক সেটা, ঠিক আছে? সেটা নর্মাল জিনিস, তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং পড়াশোনাটাকে ঠিকমতো কন্টিনিউ করে যেতে হবে। তাহলে তোমার কোনো সমস্যা হবে না প্রিপারেশনের ক্ষেত্রে। আর তুমি যেমনটা ভাবছো যে আমার তো সারা বছরের প্রিপারেশন ভালো করে পড়াশোনা করেছিলাম, তাও মনে হচ্ছে কিছু জানি না এখন, অনেকগুলো চ্যাপ্টার মনে হচ্ছে এটা জানি না ওটা জানি না। এটা যে ফার্স্ট বয় যে 720 পায়, তারও অনেক ক্ষেত্রে এটা মনে হয় যে আমার ওই জিনিসটা মনে নেই, ভুলে যাচ্ছি। এই ভুলে যাওয়াটা থাকবে, সারা জীবন থাকবে। তুমি পরীক্ষার যেদিন পরীক্ষা দিতে যাবে তার আগের দিন এটা অনুভব করবে যে আমার তো ওই জিনিসটা মনে পড়ছে না, ওই জিনিসটা মনে পড়ছে, কিন্তু পরীক্ষার হলে মোটামুটি তোমার ম্যানেজ হয়ে যাবে। যেমন তোমার প্রিপারেশন করেছো সারা বছরে, প্রায় তার ফলটা তুমি পেয়ে যাবে। তো রেজাল্টের উপর পুরোপুরি ভরসা করিও না বা এক্সপেক্ট করিও না, বা সেটা নিয়ে বেশি টেনশন থাকে না যে রেজাল্ট কেমন হবে, না পেলে কী হবে, পেলে কী হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বাদ দাও, ঠিক আছে? মক টেস্ট দাও, রিভিশন করো, ঠিক আছে? আর মোটামুটি ঘুমটা ঠিকঠাক রাখো। স্লিপ সাইকেলটা এখন ডিস্টার্ব করিও না। এখন যেটা স্লিপ সাইকেল থাকবে সেটা তোমার এক্সামের আগে তৈরি থাকবে। আর যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড আছো, ইনস্টাগ্রাম বা ইউটিউব, ফেসবুক, তো সেগুলো থেকে আস্তে আস্তে এখন ধীরে ধীরে কমিয়ে নাও, তাহলে অনেকটা সুবিধা হবে তোমাদের জন্য। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।